বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের আজ পড়ে শোনাব মাতা মেরির বাজিকর। এই গল্পটি লিখেছেন আনাতোল ফ্রস। রাজা লুইয়ের সময়ে বার্নাবাস নামে এক গরিব বাজিকর ছিল। এই গ্রাম্য মানুষটি শহরে শহরে ঘুরে তার কলাকৌশলপূর্ণ ভোজবাজি দেখিয়ে বেড়াত। রোদ ঝলমলে দিনগুলোয় চৌরাস্তায় সে তার জীর্ণ পুরনো কার্পেট বিছিয়ে মজাদার বোলচাল ছুঁড়ে ছেলেমেয়ের দঙ্গল আর ভবঘুরে লোকজন জড়ো করে ফেলত। এক বুড়ো বাজিকরের কাছে যেমন শিখেছিল, সেই কথাগুলোই একটা শব্দ এদিক ওদিক না করে সে আউড়ে যেত, আর সেই সঙ্গে বিচিত্র ভঙ্গিতে নাকের ডগায় ডিশ রেখে দাঁড়াত। জনতা প্রথমটা তাকে তেমন আমল দিত না, কিন্তু সে যখন শীর্ষাসনের কায়দায় মাটিতে মাথা রেখে শুধু দুটো পায়ের সাহায্যে ছটি তামার গোল্লা নিয়ে লুফালুফি করত আর সূর্যের আলোয় সেগুলো ঝলকাত, কিংবা যখন শরীরটাকে উল্টে ধনুকের মতো বাঁকিয়ে গোড়ালির সঙ্গে গলা ছুঁয়ে পুরো দস্তুর একটা চাকা বনে যেত এবং সেই অবস্থায় ১ ডজন ছুরি নিয়ে খেলা দেখাত, তখন তার দর্শকরা মুগ্ধ তারিফের সঙ্গে পয়সা টয়সা বৃষ্টির মতো ছুঁড়ে দিত তার পেতে রাখা কার্পেটের ওপর। তবু নিজের শ্রমে বেঁচে থাকা মানুষের মতোই বার্নাবাসকেও এক এক সময় রুটি জোটাতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হতো। পিতৃপুরুষ আদমের ভুলের মাসুলের দায়ভাগী আমাদের তুলনায় তার কিঞ্চিত বেশি কৃচ্ছ সাধন করতে হতো পেটের ভাত জোটাতে। তাছাড়া যতটা সে পরিশ্রম করতে চাইত ততটা তার পক্ষে সম্ভব হতো না, কারণ ওই নিপুণ কলাকৌশল দেখাতে গাছপালার মতো তারও প্রয়োজন হতো রৌদ্রকরোজ্জ্বল দিনের উষ্ণতা। শীতের সময়ে নিষ্পত্র বৃক্ষের মতোই সে হয়ে পড়ত বস্তুতপক্ষে অর্ধমৃত। বরফ ঠান্ডা মাটি বাজিকরের পক্ষে ছিল খুবই কঠিন ঠাঁই। মন্দ ঋতুতে সে শীতে আর খিদের জ্বালায় কষ্ট পেত, কিন্তু সরল প্রাণ মানুষটি এসবই নীরবে সয়ে যেত। ধনদৌলতের উৎস আর মানবিক অবস্থার অসাম্য নিয়ে সে কখনোই মাথা ঘামায়নি। তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই জীবন দুর্ভাগ্যজনক হলেও পরবর্তী জীবন কখনো ভালো ছাড়া মন্দ হতে পারে না, আর এই বিশ্বাসই তাকে খাড়া রেখেছিল। চতুর লোকদের মতো সে নিজের আত্মাকে শয়তানের কাছে বিকিয়ে দেয়নি। অকারণে তো সে ঈশ্বরের নাম স্মরণ করত না। একজন সৎ মানুষের জীবনই সে যাপন করত। নিজের স্ত্রী ছিল না, তবু প্রতিবেশীদের স্ত্রীর প্রতি সে আসক্তির চোখে তাকায়নি। বাইবেলের শামসনের কাহিনী থেকেই এটা স্পষ্ট যে নারী হচ্ছে শক্তিমান পুরুষের শত্রু। বস্তুত দৈহিক সুখের দিকে তার মন ছোকেনি। নারী সম্ভোগের আনন্দের চেয়ে মদ্যপান ত্যাগ করতেই তাকে বেশি যন্ত্রণা পেতে হয়েছে, কারণ মদ্যপ না হলেও চমৎকার দিনগুলোয় মদ্যপান সে উপভোগী করত। সে ছিল ঈশ্বর ভীরু ভালো মানুষ। কুমারী মেরির প্রতি ছিল তার সনিষ্ঠ শ্রদ্ধা। গির্জায় গেলে তার মূর্তির সামনে নতজানু হয়ে সে এই প্রার্থনাটি উচ্চারণ করতে কখনো ভুলত না। দেবী, ঈশ্বরেচ্ছায় যে পর্যন্ত না আমার মৃত্যু হয়, তুমি আমার জীবনের প্রতি দৃষ্টি রেখো। তারপর মৃত্যু হলে দেখো যেন স্বর্গের আনন্দ থেকে বঞ্চিত না হই। দিনভর বৃষ্টির পর এক সন্ধ্যাবেলায় সে পুরনো কার্পেটে জড়ানো তার খেলার বল আর ছুরিগুলো বগলে নিয়ে বিষণ্ণ মনে কুঁজো হয়ে হেঁটে চলেছিল। রাতের খাওয়া জোটেনি, না জুটুক, একটা আস্তানা তো চাই। তাই শোবার জন্যে খড়ের গাদা খুঁজছিল সে। এমন সময় দেখতে পেল এক ভিক্ষু সন্ন্যাসীও একই দিকে চলেছেন। বার্নাবাস সসম্ভ্রমে তাকে নমস্কার জানালো। পাশাপাশি চলতে চলতে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো। বন্ধু, ভিক্ষু বললেন, তোমার গায়ে এরকম সবুজ পোশাক কেন? তুমি কি কোনো যাত্রাপালায় বোকার পাঠ করতে যাচ্ছ? মোটেই না ফাদার, সে উত্তর দিল। আমার নাম বার্নাবাস। ভোজবাজির খেলা দেখানোই আমার কাজ। আমি যদি প্রতিদিন খেতে পেতাম তাহলে এটাই হতো দুনিয়ার শুদ্ধতম জীবন যাপন। বন্ধু বার্নাবাস, সন্ন্যাসী বললেন, কি বলছো তুমি? সন্ন্যাসীর জীবন ছাড়া কোনো শুদ্ধতর জীবন নেই। পুরোহিত ঈশ্বরের, কুমারী মাতা ও সন্তদের উপাসনায় অনুষ্ঠান করেন। ভিক্ষুর জীবন হচ্ছে প্রচুর চিরন্তন স্তব বিশেষ। বার্নাবাস বলল, ফাদার, আমি স্বীকার করছি আমি অজ্ঞলোকের মতোই কথা বলেছি। আপনাদের সঙ্গে আমার অবস্থার তুলনাই চলে না। কসরত দেখানোয় কিংবা নাকের ডগায় লাঠি দাঁড় করিয়ে তার ওপরে দিনার রেখে খেলা দেখানোর মধ্যে
যদি বা কিছু গুণপনা থেকে থাকে তো অবশ্যই তা আপনার উৎকর্ষের সঙ্গে তুলনায় আসে না। ফাদার, আমার ইচ্ছে করে আমি আপনার মতোই প্রতিদিন গির্জার উপাসনায়, বিশেষ করে সেই পবিত্র কুমারীর নাম গান করতে পাই, কারণ ধর্ম তো আমি তার প্রতি মনে প্রাণে সমর্পিত। মঠের এই ধার্মিক জীবনে প্রবেশ করার জন্যে আমি আমার এই জাদুবিদ্যা ছেড়ে দিতে রাজি আছি, যা আমাকে প্রায় ৬০০ বেশি গ্রাম এবং শহরের মানুষের কাছে পরিচিত করেছে। জাদুকরের সরলতায় সন্ন্যাসী মুগ্ধ হলেন। তার অন্তর্দৃষ্টি দ্বারা তিনি বার্নাবাসকে সেই স্থিতধী মানুষদের একজন বলে চিনতে পারলেন, স্বয়ং প্রভু যাদের সম্পর্কে বলে গেছেন, পৃথিবীতে এদের হৃদয়ে শান্তি বিরাজ করুক। আর তাই তিনি বললেন, বন্ধু বার্নাবাস, তুমি আমার সঙ্গে এসো। আমি যে মঠের অধ্যক্ষ, সেখানে তোমার যাতে জায়গা হয় সে ব্যবস্থা আমি করব। মিশরের মেরিকে যে ঈশ্বর মরুভূমির ভেতর পথ দেখিয়েছিলেন, তিনি তোমার সামনে আমাকে এনে দিয়েছেন, যাতে আমি তোমাকে শান্তির পথে নিয়ে যেতে পারি। এভাবেই বার্নাবাস সন্ন্যাসীতে রূপান্তরিত হল। যে মঠে সে স্থান পেল, সেখানে সন্ন্যাসীরা খুব আড়ম্বরের সঙ্গে স্বর্গীয় কুমারীর উপাসনা অনুষ্ঠান উদযাপন করতেন। প্রত্যেকেই নিজের ঈশ্বরদত্ত জ্ঞান ও দক্ষতা তার সেবায় নিবেদন করতেন। মঠ প্রধান নিজে এই কর্মকৃত্য পালন করতেন শাস্ত্রবিধিমতে দেবমাতার প্রশস্তিসূচক বই লিখে। ব্রাদার মরিস সেই স্তবগুলিকে সুনিপুণ হস্তাক্ষরে তুলট কাগজের পৃষ্ঠায় নকল করে দিতেন, আর ব্রাদার আলেকজান্ডার সেই পৃষ্ঠাগুলিকে সুন্দর করে অলঙ্করণ করতেন। তিনি আঁকতেন পদতলে 4টি সিংহ প্রহরী সমেত সলোমনের সিংহাসনে বসা স্বর্গের রানীর ছোট ছোট ছবি, জ্যোতির্বলয়ে ঘেরা, যার মাথার চারপাশে 7টি উড়ন্ত পারাবত, 7টি ঐশী উপহার: ভয়, করুণা, বিদ্যা, শক্তি, বিচার, বুদ্ধি ও জ্ঞান। তার সঙ্গে 6 জন সোনালি চুলের কুমারী মূর্তি, নম্রতা, বিচক্ষণতা, অবসর, শ্রদ্ধা, সতীত্ব ও বাধ্যতা। দেবীর পায়ের কাছে সম্পূর্ণ নগ্ন ও শুভ্রোজ্জ্বল 2টি ক্ষুদ্রকায় মূর্তি প্রার্থনা জানানোর ভঙ্গিতে দাঁড়িয়ে। অকারণে নয়, এই 2টি আত্মা মুক্তির জন্য দেবীর সর্বশক্তিমান কৃপা ভিক্ষা করছে। অপর এক পৃষ্ঠায় দেখা যাবে আলেকজান্ডার মেরির সামনে ইভের পুঙ্খানুপুঙ্খ উপস্থিতি এঁকেছেন। একই সঙ্গে পাপ ও তার প্রায়শ্চিত্ত, নারীর অবনতি ও কুমারীর সমুন্নতি। ওই বইয়ের অন্যান্য দামি ছবিগুলির মধ্যে ছিল জীবন্ত জলের কুঁয়ো, ফোয়ারা লিলিফুল, চাঁদ, সূর্য, গির্জার গীতগাথায় বহুকথিত নিরুদ্ধ উদ্যান, স্বর্গদ্বার এবং ঈশ্বরের নগরী। এগুলি সবই ছিল কুমারী মেরির ছবি। ব্রাদার মার্বুটো মেরির স্নেহভাজন সন্তানদের একজন। তিনি সমস্তখানি পাথর খোদাই করে মূর্তি বানানোয় এমন ব্যস্ত থাকতেন যে তার দাড়ি আর ভুরু পাথরের গুঁড়োয় সাদা হয়ে থাকত। চোখ দুটো সবসময় ফোলা ফোলা আর জলে ভর্তি। কিন্তু তিনি সেই বার্ধক্যেও ছিলেন কর্মঠ ও সুখী ব্যক্তি। কোনো সন্দেহ ছিল না, স্বর্গের রানী তার এই শিশুটির জীবনের শেষের দিনগুলিতে সজাগ নজর রেখেছিলেন। মার্বট দেবীর মঞ্চাসীন মূর্তিকেই রূপায়িত করে তুলেছিলেন, জ্যোতির্বলয়ে ঘেরা কপালে মুক্তামালা। এছাড়াও মঠে কবিরা ছিলেন। পরম করুণাময়ী কুমারী মেরির সম্মানে তারা ল্যাটিন ভাষায় গদ্য প্রশস্তি আর গীত রচনা করেছিলেন। পিকার্ট তাদের মধ্যে অবশ্যই একজন, যিনি আমাদের মহীয়সী মহিলার অলৌকিক কাহিনীকে চলতি মুখের ভাষায় অনুবাদ করেছিলেন। মহিমা কীর্তনের এত বড় প্রতিযোগিতা আর তার এমন সুচারু রূপায়ণ লক্ষ্য করে বার্নাবাস নিজের অজ্ঞতায় ও সাধারণত্বে মনে মনে আক্ষেপ না করে পারে না। মঠের প্রাচীর ঘেরা ছোট্ট বাগানে বেড়াতে বেড়াতে সে দুঃখের সঙ্গে স্বগতোক্তি করে, এই পবিত্র মাতৃদেবীকে আমি তো অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি, তবু মঠের অন্য ভাইদের মতো আমি কেন যে তার যোগ্য বন্দনা রচনা করতে পারি না? হায়, পারি না বলেই আমি এত অসুখী। হায় দেবী, আমি তোমার উপাসনায় অক্ষম এক শিল্প ক্ষমতাহীন মূর্খ লোক। আমার না আছে কোনো আধ্যাত্মিক বক্তব্য, না আছে শাস্ত্রানুশীলিত কোনো সুন্দর রচনা, মনোহারী চিত্রকর্ম, সুদক্ষ ভাস্কর্য কিংবা নির্ভুল ছন্দবদ্ধ কবিতা। হায় রে কপাল, কিছুই নেই আমার। এইভাবে বিলাপ করতে করতে নিজেকে সে বিষাদমগ্ন করে ফেলেছিল। এক সন্ধ্যায় সন্ন্যাসীরা যখন প্রসঙ্গ বদলের জন্য নিজেদের মধ্যে অন্য বিষয়ে কথা বলছিলেন, তার সে শুনতে পেল একজন অন্য এক সাধুর বিষয়ে কিছু বলছেন।
ওই সাধুটি নাকি জয় মেরি ছাড়া অন্য কিছুই আবৃত্তি করতে পারতেন না। এই অক্ষমতার জন্যে তিনি তিরস্কৃতও হয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পর তার মুখ থেকে ৫টি গোলাপ ফুলে জন্ম হয়েছিল ইংরেজি মারিয়া শব্দের ৫টি অক্ষরের বন্দনায়। এর ফলে তার পবিত্রতা, তার সিদ্ধি প্রতিষ্ঠা পেয়েছিল। এই গল্প শোনার পর বার্নাবাস কুমারী মেরির করুণা বিষয়ে আরও একবার সচেতন হল। কিন্তু এই আনন্দজনক অলৌকিক উদাহরণে শান্তি পেল না, কারণ আবেগতাড়িত হৃদয়ে সে নিজেও চাইছিল স্বর্গীয় দেবীর গরিমা উদযাপন করতে। আর সেই উদ্দেশ্যেই সে একটা পথ, একটা উপায় খুঁজে মরছিল, কিন্তু বৃথাই। প্রতিটি দিনই তাকে আরও দুঃখিত করে তুলছিল, ব্যর্থতায় ভারাক্রান্ত করছিল। শেষে এক সকালে বিছানা থেকে লাফিয়ে উঠে সে গির্জায় ছুটে গেল। ঘণ্টাখানেকের বেশি একা একা সেখানে কাটিয়ে আহারের জন্যে ঘরে ফিরল। তারপর আহার আনতে আবার সেখানে, সেই ভজন কক্ষে। সেদিনের পর থেকে প্রতিদিন, যে মুহূর্তে সে একলা হয়ে যেত, অন্যান্য ভিক্ষু সাধকরা তাদের সংস্কারমুক্ত শিল্প বিজ্ঞানের অভীষ্ট লাভের জন্যে সাধনমগ্ন হতেন। সেই সময়ের অধিকাংশই বার্নাবাস এইভাবে কাটিয়ে দিত। আর সে দুঃখিত নয়, আর সে দীর্ঘশ্বাস ফেলে না। কিন্তু তার এই বিচিত্র আচরণে ক্রমে ভিক্ষুদের মনে কৌতূহল জাগল। প্রায়ই দলছুট হয়ে বার্নাবাস একা একা কি করে তা নিয়ে তাদের মধ্যে জল্পনা চলল। অন্য সন্ন্যাসীরা কে কী করছেন তার খোঁজখবর রাখা যার দায়িত্ব, সেই মঠ প্রধান স্থির করলেন লোকটার উপর নজর রাখতে হবে। তাই একদিন বার্নাবাস যখন একা ভজন কক্ষে ঢুকেছে, তিনি দুজন সবচেয়ে বর্ষিয়ান সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে গেলেন ঘরের ভেতর কি হচ্ছে। কুমারী মাতার মূর্তির সামনে বার্নাবাসকে তারা দেখতে পেলেন। মাটিতে মাথা আর শূন্যে পা রেখে সে ৬টা তামার গোলা আর ১২টা ছুরি নিয়ে বাজির খেলা দেখিয়ে চলেছে। যে ক্রীড়া নৈপুণ্য একদা তাকে খ্যাতির চূড়ায় তুলেছিল, পবিত্র মেরির সম্মানে সেই খেলাই সে দেখাচ্ছে। বার্নাবাস যে তার চূড়ান্ত দক্ষতাকেই মেরির উপাসনায় নিবেদন করে চলেছে, তা বুঝতে না পেরে সেই বয়স্ক মঠভ্রাতা দুজন এই অপবিত্র কাজ থেকে তাকে নিরস্ত করার জন্য চিৎকার করে উঠলেন। কিন্তু প্রধান সন্ন্যাসী জানতেন বার্নাবাস সরল আত্মা, নিষ্পাপ। কিন্তু লোকটার বুদ্ধিভ্রংশ ঘটেছে, তাতে তার সন্দেহ থাকল না। ৩ সন্ন্যাসী তখন বার্নাবাসকে ভজন কক্ষ থেকে বার করে দিতে যেই না এগিয়েছেন, অমনি দেখতে পেলেন এক অভাবনীয় দৃশ্য। জননী মেরি ধীর পায়ে তার বেদি থেকে নেমে এসে তার নীল আলখাল্লার প্রান্ত দিয়ে বাজিকরের কপালে ফুটে ওঠা শ্বেতবিন্দু মুছে দিচ্ছেন। মঠপ্রধান তখন নতজানু হয়ে সেই মার্বেল পাথরের মেঝে মাথা ঠেকিয়ে এই কটি কথা উচ্চারণ করলেন। পবিত্র হৃদয়ে তার আশীর্বাদ ধন্য, কারণ তারাই ঈশ্বরকে দেখতে পাবে। আমিন। মেঝে প্রণাম করতে করতে সন্ন্যাসী ভ্রাতারা প্রতিধ্বনি করলেন।